রাজ্যের আনাচে কানাচে স্বামী সন্তান ফেলে ফুরুত হয়ে যাবার ঘটনা প্রায় নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। ফলে বহু যুবতীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে বলে রসিকদের অভিমত। কেননা বউরা যখন পালাচ্ছে, যুবতীদের দিকে কে তাকাবে এই ভাবনায়। আবারও পরকীয়ায় লিপ্ত হয়ে ফুরুত হয়ে যাবার ঘটনা সামনে এলো খোয়াই থেকে। ওই ঘটনায় ধ্বংসের মুখে সন্তানদের জীবন। জানা গেছে, দুই সন্তানের মধ্যে একজনকে রেখে পর পুরুষের হাত ধরে পালিয়ে গেল এক গৃহবধূ। ঘটনার বিবরণে জানা গেছে, গত 25শে ফেব্রুয়ারি সিএলএফ মিটিংয়ের নামে পশ্চিম সোনাতলা কাজীবাড়ি স্কুলে স্ত্রী সোমা দেবরায় এবং ছোট মেয়েকে পৌঁছে দিয়ে আসেন স্বামী বিপ্লব মোদক। সোমা তার স্বামীকে বলেন যে মিটিং শেষে সে তার ছোট বোনের বাড়িতে যাবে, কিন্তু মিটিংয়ে জয়েন করেননি সোমা। সেদিন বিকেলবেলা জামাইবাবুকে ফোন করেন শেলিকা, জিজ্ঞেস করেন সোমা দিদির কথা। শেলিকা এও জানান যে দিদি যাননি তার ওখানে। তারপরেও শুরু হয় খোঁজাখুঁজি। সারাদিন সারা রাত খোঁজাখুঁজির পরেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে 26 তারিখ খোয়াই মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন স্বামী বিপ্লব। তিনি জানান যে বেশ কিছুদিন ধরেই এক ছেলের সাথে তার স্ত্রীর যোগাযোগ চলছিল, ফলে ওই ছেলের সাথে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি এও জানান যে স্ত্রী যাওয়ার সময় 40,000 টাকা নিয়ে গেছে। পাশাপাশি এই নিখোঁজ হওয়ার পেছনে শাশুড়ির হাত রয়েছে বলে অভিযোগ করেন স্বামী। তার 2 মেয়ে সন্তান রয়েছে, একজন ক্লাস 8-এ এবং অপরজন 2য় শ্রেণীতে পাঠরতা। বিপ্লব বাবুর বক্তব্য হলো, সোমা যেখানেই থাকুক শীঘ্রই যেন চলে আসে, কেননা তিনি স্ত্রী দান করতে চাইছেন, অর্থাৎ নিজ হাতেই প্রেমিকের হাতে তুলে দিতে চাইছেন স্ত্রী সোমা দেবরায়কে। ভাই কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে 25 তারিখ 12টার সময় আমি আমার বউরে লইয়া গেছি কাজীবাড়ি স্কুলও। সিএলএফের মিটিং আছে, সিএলএফ মিটিংয়ের আমি দিয়েছি। দেওয়ানোর পরে আমি তো জানি তার বোনের বাড়ি যাবো, কাপড় ব্যাগও লইছে। আমি বলছি কি তার ব্যাগের ভিতরে কাপড়, বোনের কাপড়ের পর আমি কইছি আচ্ছা ঠিক আছে, তোর বোনের বাড়ি যাবে তো ভালো কথা। এরপরে তার সাথে আমি নামাই দিছি। নামাই দেওয়ানোর পরে এই ঢুকছে না। আমি পরে জানি ঢুকছে না, এই খোঁজ নাই। সন্ধ্যার সময় আমার শালিয়ে ফোন করছে, কইছে কই এই বর্দি কো। আমি কই বর্দি তো তোমার বাইক গেছে, কয় না। আমি কই দেখো আরেক বোনের বাইক নিয়ে গেছে, কয় না। কয় তো ফাইজলিমি করতে হয়েছে। আমি না না ফাইজলিমি না, তো মার্গিরা কো মার্গিরা খালি তো খালি। এরপর আমি বোনের বাড়ি গেছি দৌড়াইয়া। আমার বোনের বাড়ি কিলো তোর বদি কই বদি তো যেন সই দিছে না, সই সার ওই বাইরে গেছে গা, কইছে বোনের বাড়ি যায়। এই তাই খামতাইছে। এরপর কুজাগুজ পরে কোনো কুজাগুজ নাই। আর এরপর 2টা 2:30টার সময় ফোন করছে শালিয়ে, কইছে আইতেছে তাড়াতাড়ি। আমার মনে হয় একটু সন্দেহ কে লোকে গেছই। আর দ্বিতীয় হইলো, এটা আমার শাশুড়ি অনেকদিন আগে একটা ফোন আইতো, আমি তার নাম্বার দিছি, শালিরে দিছি, শাশুড়ি দিছি নাম্বারটা দিছি পর্দাতে এরা কোনো ডিস্ট্রাই করছে না। এটাই আমার বক্তব্যটা। আর অতটুকু হইলো এই তারা যাতে আইয়ে আমি তুলিয়া দেবো ফুলার হাত, তারা দইটাই না দোক, আমি তুলিয়া দিয়া যা করছো লাগে আমি দিব। আমি ফুলার হাত বিয়া বলে বিয়া দিয়া দিব, আমার লোক সংসার করানো লাগতো না। আপনার কোনো সন্তান আছে? সন্তান 2জন আছে। একজন পরে এই বড়টা পরে 9-এ, এবার উঠবো 9-এ উঠবো। আর ছোটোটা এই 3-তে উঠবো। এই ছোটোটা লইয়া গেছে। আর লগে লগে গড়ের টাকা আছে 40,000 টাকা। এই 40,000 টাকা লয়ে গেছে। আমি আর কেন আজকে মানে ঋণ দিতে আসলাম। এই ওবিসির একটা ওই প্রোগ্রাম আছিল, প্রোগ্রামটা আমি টাকাটা দিতে আসলাম, এই টাকাটা লয়ে গেছে। আপনার বিবাহ হয়েছে কতদিন হয়েছে? 18 বছর ধরে আমি সংসার করতেছি তার লগে। আমি তার লগে আর কিতা বিশ্বাসঘাতকতা করতাম কিংবা না করতাম, আমি এরপরে আর কি করতাম কোন? আপনার ধারণা যে ছেলেটার বাড়ি? আমার মনে ধারণা এই অনেকদিন আগের থেকে ফোন করা করি তো ফোনটা আমার শাশুড়ির কাছেই দিছি। আর তার সুখের লেগে আমি 4টা বাড়ি বদলাইছি। তার সুখের জন্য আমি 4টা বাড়ি বদলাইছি। 4 বাড়ি কত টাকা গেছে আমার কইবার মতন না। তা যখন সুখ চাইছে আমি 4 বাড়ি বদলাইতাম পারি, আর তা তো বিয়া বইতেই পারে, কিন্তু আমি তার হাতও তুলিয়া দেবো। যারা তো গেছে আমি তুলিয়া দেবো, আমার কোনো ডিসপ্রেস নাই বলে আমি বউ লইয়া না, তারা তো আমি দিয়া দেবো সমঝাইয়া।
আপনি এখন বাচ্চা সহকারে তারা যাতে পাওয়া যায় এই চিন্তা হ্যাঁ 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 আমি বাচ্চাটা যাতে বাচ্চা সহায়তা পাইয়া যদি টিয়া ইয়ে কিংবা আমি আনতাম না ইয়ারা তো আমি নিজে তুলিয়া দিব আমারা তো তার মা বাবা তুলিয়া দিছে আমিও যাতে আমার স্ত্রীরে আরেকজন হাতে তুলিয়া দেওয়ানের চিন্তাধারা আছে। আপনার নাম? আমার নাম বিপ্লব মোদক, এই বাড়ি হইলো পূর্ব সোনাতলা। এই আমরা বাড়ি আগে আছি চেবরি। আমি এই ঝামেলা আমি 4টা বাড়ি বদলাইছি। ঠিক আছে, ধন্যবাদ। খোয়াই থেকে প্রদীপ ঘোষের রিপোর্ট, ত্রিপুরা লাইভ নিউজ।